না না, নিচের গেট ঢুকে গেছে তারা, ফ্ল্যাটের দরজায় এখন নক করতেছে। 4 বছর আগের এক আলোড়ন সৃষ্টিকারী রাত। রাজধানীর বনানীর বাসা থেকে নাটকীয় কায়দায় গ্রেপ্তার করা হয়েছিল ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে। সেই ঘটনার দীর্ঘ 4 বছর পর এবার নীরবতা ভাঙলেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো দিলেন বিস্তারিত বক্তব্য। দাবি করলেন 2021 সালের 4 আগস্ট তাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল। শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ ও আবেগঘন স্ট্যাটাস দেন পরিমণি, যেখানে তিনি র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে ধন্যবাদ জানান। সম্প্রতি একটি অনলাইন টকশোতে খায়রুল ইসলামের দেওয়া বক্তব্যের সূত্র ধরে পরিমণি উল্লেখ করেন, তৎকালীন র্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল, যা এতদিনে দেশবাসী জানতে পেরেছে। গ্রেপ্তারের পর থেকে আজও সেই ঘটনার মানসিক ক্ষত বয়ে বেড়াচ্ছেন পরিমণি। যেভাবে তার নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তাকে বাংলাদেশের ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় বলে আখ্যা দেন তিনি। আর এই অন্যায়ের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের উদ্দেশ্যে সরাসরি কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে পরিমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত 10-এ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। অন্যদিকে 2021 সালের জুনে সাভারের ঢাকা বোট ক্লাবে পরিমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা এবং এর বিপরীতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের পাল্টা মামলা দুটি এখন আদালতে বিচারাধীন। তবে কোনো প্রতিশোধ নয়, বরং ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এমন অন্যায়ের শিকার না হন, সেই প্রত্যাশাই পরিমণির। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, রাষ্ট্র কি আমার এই সম্মান ফিরিয়ে দিতে পারবে? অতীতের ক্ষত ভুলে সন্তান, পরিবার আর দর্শকের ভালোবাসা নিয়ে মুক্ত আকাশের পরীর মতোই ডানা মেলতে চান এখন তিনি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।